الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم من جامع المشرك وسكن معه فإنه مثله. وقال النبي صلى الله عليه وسلم إذا مدح الفاسق غضب الرب واهتز له العرش أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর চলেছে। দেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এবং এই দেশ স্বাধীন হওয়ার আগেও প্রায় 100 বছর পর্যন্ত এই দেশে মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু একসাথে আমরা বসবাস করে আসছি। স্বাভাবিকভাবে একসাথে চলাফেরার পথে সামান্য টুকটাক ঝামেলা হয়ে থাকে, কিন্তু মুসলমানদের সাথে হিন্দুদের সাথে বড় ধরনের কোন দাঙ্গা এই পর্যন্ত আমাদের বাংলাদেশে সৃষ্টি হয়। দীর্ঘ 53 বছর বয়সে এই রাষ্ট্রের বয়সে আমরা দেখেছি মুসলমান এবং হিন্দু একসাথে বসবাস করে আসছে। তারা একে অপরের সুখ দুঃখে, আনন্দে উল্লাসে, উৎসবে একে অপরের সহযোগিতা করে আসছে। কিন্তু আবহমান কালে আমরা দেখতে পাই প্রায় দীর্ঘ 16 এবং 17 বছর জালেম সরকারের ক্ষমতা থাকাকালে হিন্দুদেরকে উচ্চ মর্যাদায় সমাসীন করা, উচ্চ পদস্থ কাজে তাদেরকে নিয়োজিত করা, দিল্লির আধিপত্য এই দেশে বাস্তবায়ন করার জন্য দীর্ঘ 16 থেকে 17 বছর যে সরকার কাজ করে গিয়েছে, ওই সরকারের পতনের পর দিল্লিওয়ালারা এক কথায় মোদী সরকারের মাথা পাগল হয়ে গিয়েছে। যার কারণে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন নামে ওই পতন হওয়া সরকারকে আবার ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এক একবার এক এক নামে, এক এক সংগঠনের নামে, এক এক লীগের নাম দিয়ে এদেরকে রাজপথে নিয়ে আসছে।
কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত যত জালেম সরকার, যত জালেম রাজা বাদশাহ, যত জালেম কাফির হোক আর মুসলমান হোক, যারা একবার ক্ষমতা থেকে চলে গিয়েছে, দ্বিতীয়বার কেউ আর এই ক্ষমতায় আসতে পারে না। ইতিহাসে এর কোন একটা নজির নাই যে একজন স্বৈরাচারী সরকার চলে যাওয়ার পর আবার ক্ষমতায় আসে। এই জন্য উচিত হলো জ্ঞানীরা তারা অতীত থেকে শিক্ষা নেয়। আজকে আমরা আমাদের এই দেশে ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠন এর তৎপরতা এবং আমাদের মুসলিম উম্মাহর জন্য করণীয় কি, এই সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আগে বলে রাখা উচিত, এদেশে আমরা যারা আছে আমরা মুসলমান কিনা, আমরা মুসলমান কিনা। আমাদের এখানে কেউ এরকম আছেন কিনা যে ভারতের দালালি করে? তাহলে আগে প্রস্তাব থাকবে আপনি এখান থেকে উঠে মসজিদের বাইরে চলে যাবেন। এই দেশ স্বাধীনতার পিছনে, এই দেশ জয় করার পিছনে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। এদেশের মানুষ, এদেশের যুবক, এদেশের বৃদ্ধ, নারী, পুরুষ রক্ত দিয়েছে। এই দেশে ভারতের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য নয়, বরং মুসলমান এই দেশে তার জান মাল ইজ্জত আবরু নিয়ে শান্তিপূর্ণভাবে একই সাথে বসবাস করার জন্য রক্ত দিয়েছে। এই জন্য ভারতের কোন দালাল যদি থাকেন তাহলে চলে যাবে। আবার ভারতের দালাল না, কিন্তু আপনার ভিতরে ভারত প্রেম আছে, ভারতের প্রতি বন্ধুত্ব আছে, এরকম যদি কেউ থাকেন তাহলে আগে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই ধরার বুকে প্রেরণ করলেন, নবীজির নবুয়ত প্রাপ্তির শেষ সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজ আমি আপনার উপর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিয়েছি, আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং আমি ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করে এটাকেই উম্মতের জন্য সন্তুষ্টির কারণ বানিয়ে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা বিহি। যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কেউ গ্রহণ করে, ফালান ইউকবালা বিহি, তা কখনোই গ্রহণীয় নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ, চাই সেটা আগের নবীর ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, মূর্তি পূজারী হোক, হিন্দু হোক, সেটা গ্রহণীয় নয়। একমাত্র ইসলামকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মনোনীত ধর্ম করে দিয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আর কোন ধর্ম এই পৃথিবীতে আসবে ঠিক, কিন্তু এগুলো কবুল করা হবে না, গ্রহণীয় নয়। পৃথিবীতে তারা ধর্ম হিসেবে স্বীকৃতি পাবে, সংগঠন হিসেবে স্বীকৃতি পাবে, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেগুলো গ্রহণীয় নয়। এই জন্যই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদাররা, হে ঈমানদাররা, যাদের ভিতরে অন্তরের ভিতরে ঈমান আছে,
যাদের ভিতরে ঈমানের যাররা পরিমাণ আছে, অনু পরিমাণ আছে, সরিষার দানা পরিমাণ আছে। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, হিন্দুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনকুম, যে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে সে তাদের দলের অন্তর্ভুক্ত। এই আয়াতে আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেম সম্প্রদায় যারা ভিন্নদেরকে, হিন্দুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে এদের ব্যাপারে হিদায়াত দেয়। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ইসলাম একমাত্র ধর্ম। ইহুদি খ্রিস্টান তাদের জন্য কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে, রাষ্ট্রের প্রয়োজনে সম্পর্ক রাখা যাবে, ইসলামের প্রয়োজনে তাদের সাথে শুধুমাত্র রাষ্ট্রীয় সম্পর্ক রাখা যাবে, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, তাদের আধিপত্য আমাদের এই দেশে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যাওয়া, এটা কোনদিন আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান জামাআল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু, যে মুশরিকদের সাথে থাকে, মুশরিকদের সাথে তার বসবাস হয়, মুশরিকদের রাষ্ট্রে গিয়ে সে জীবন যাপন করে, তার এই দেশ ভালো লাগে না, মুসলিম রাষ্ট্র তার ভালো লাগে না, তার হিন্দু রাষ্ট্র ভালো লাগে, সে সেখানে গিয়ে বসবাস করে, ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু, রাসূল বলেন সে তাদের অন্তর্ভুক্ত। আপনি প্রয়োজনের তাগিদে গিয়েছেন, অর্থ সম্পদ প্রয়োজন, কামাই রোজগার করার প্রয়োজন, আপনি সে সমস্ত রাষ্ট্রে গিয়েছেন প্রয়োজনের তাগিদে, সেটা আপনার জন্য প্রয়োজন। কিন্তু মুসলিম রাষ্ট্র আপনার ভালো লাগে না, ইউরোপ আমেরিকা আপনার কাছে ভালো লাগে না, চিরস্থায়ী সেখানে বসবাস করার জন্য নিয়ত করলেন আমি সেখানে বসবাস করব, আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু মিসলুহু, সে তাদের দলের অন্তর্ভুক্ত। এই জন্য মুসলমান আমার রাষ্ট্রে যতটুকু আছে আমি ঈমান এবং আমল নিয়ে থাকতে পারবো, এতটুকু যদি সীমাবদ্ধ হয় তাহলে আমার নিজের রাষ্ট্রে আমি থাকবো, আরব রাষ্ট্রগুলো আছে সেখানে থাকবো। মুসলমানদের নীতিতে যদিও তারা নষ্ট হয়ে যায়, কিন্তু আকীদায় ঈমানের মধ্যে মুসলমান কখনো বিভেদ করে না। এই জন্য কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। তাই হিন্দুরা আমাদের যতই ঘনিষ্ঠ, আজকে আমরা স্বাধীনতার ইতিহাস যখন পড়াই, তো ভারতের মহাত্মা গান্ধী আমাদের জন্য এটা করেছে, অমুক সেটা করেছে, অমুক হিন্দু আমাদের রাষ্ট্রের জন্য এটা করেছে, তাদের বিষয়গুলো বড় করে দেখানো হয়। অথচ মুসলমানরা যা করেছে, মুসলমান বিজ্ঞানীরা যা করেছে, আজকে আমেরিকা সহ ইউরোপিয়ানরা মুসলমান বিজ্ঞানীদের নামগুলো আজকে চিরতরে মুছে দিচ্ছে। আজকে আমরা ইবনে সিনা নাম শুনলে মনে করি এটা একটা হাসপাতালের নাম, অথচ শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিল। এই জন্য কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, হিন্দুদের সাথে সম্পর্ক রাখা, তাদেরকে আপন রূপে গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাদাহাল ফাসিক, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়। আজকে আমাদের দেশে দাঁড়িয়ে, রাষ্ট্রের উঁচু পদস্থ জায়গায় দাঁড়িয়ে ভারতের সুনাম করা হয়, ভারতের প্রশংসা করা হয়। আজকে আমাদের তিস্তা নদীর পানিগুলো, আজকে ফারাক্কার বাঁধগুলো নিয়ে বিগত সরকার বহুবার ভারত দিয়েছে, কিন্তু এর সমাধান করে আসে, বরং আমাদের এই দেশ থেকে কিভাবে ইলিশ যাবে, আমাদের এই দেশ থেকে পণ্যগুলো কিভাবে যাবে এটার ব্যবস্থা করে আসে, তাদের থেকে আমরা কি নিয়ে আসবো এটার ব্যবস্থা করে আসে।
আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের প্রশংসা করা হয়। এই জন্য রাসূল বলেন, ইদা মাদাহাল ফাসিক গজবাত রব্বু, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যখন হিন্দুদের প্রশংসা করা হয়, খ্রিস্টানদের প্রশংসা করা হয়, তো মাদাহাল ফাসিক গজবাত রব্বু, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, ওয়াহতাসালাহুল আরশ, আর আল্লাহ তাআলার আরশটা কাঁপতে শুরু করে। আজকে আমাদের এই দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেরিকার প্রশংসা করা হয়, আমেরিকার অমুক নেতার প্রশংসা করা হয়। আজকে আমার দেশে দাঁড়িয়ে, আমার দেশে থেকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন এরা জিতে, আর আমার দেশে এদের জন্য প্রশংসা শুরু, পোস্টার ব্যানার লাগিয়ে প্রশংসা করা হয়। আল্লাহ রাসূল বলেন, ইদা মাদাহাল ফাসিক গজবার রব্বু, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, ওয়াহতাসালাহুল আরশ, আল্লাহ তাআলার আরশ থরথর করে কাঁপতে শুরু করে। এজন্য কাফিরদের ব্যাপারে, মুসলমানদের ঈমানের ব্যাপারে, মুসলমানদের আকীদার ব্যাপারে, মুসলমানদের নবীর ব্যাপারে, খতমে নবুয়তের ব্যাপারে মুসলমান কোনদিন কারো সাথে আপোষ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তোমরা ফাসিকদের থেকে দূরে থাকো এবং ফাসিকদের খাদ্য গ্রহণ থেকে দূরে থাকো। আজকে তারা আমাদের কুরবানির অনুষ্ঠানে এসে আমাদের গোশত গ্রহণ করে, আজকে আমরা তাদের মন্দিরে গিয়ে তাদের প্রসাদ গ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, বন্ধু বানাও একজন মুমিনকে, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, একজন মুত্তাকি ছাড়া কারো খারাপ খেও না। আজকে হিন্দুরা বিভিন্ন নামে বিদ্যালন্দন 1 টাকায় খাবারের নামে মুসলমানদেরকে খাওয়া খাওয়ায়, মুসলমানদের দুর্গম এলাকাগুলোতে গিয়ে মুসলমানদের ঈমান আকীদা ছিনিয়ে নিয়ে তাদেরকে ধর্মান্তর করার চেষ্টা করতেছে। আজকে খ্রিস্টানরা তাদের মিশনারি কাজ করে যাচ্ছে, এই 1 টাকার ভিক্ষা আমাদেরকে দিয়ে আমাদের ঈমান ছিনিয়ে নিচ্ছে। মুসলমানদেরকে শিখিয়ে দিচ্ছে, তোমাদেরকে খানা দিচ্ছি আর হরে কৃষ্ণ হরে রাম বলো। মুসলমানরা কোন কমলবতী বাচ্চারা, আমাদের সন্তানেরা সেখানে হরে রাম হরে কৃষ্ণ বলতেছে। আজকে আমরা তাদের খানাগুলোকে বরকত করে বলে দিচ্ছি। এই প্রসাদ কোথা থেকে আসছে খবর নিয়ে দেখেন। তাদের আকীদা, বিশ্বাস, তাদের ভগবান খাদ্যের গ্রহণ করার পর যে উচ্ছিষ্ট খাবার থাকে এটাকে বরকত রূপে, বরকত মনে করে এই গরুর গোবর এটা তারা সকলে খায়, আর আমাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে। এই জন্য রাসূল বলেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, একজন মুত্তাকি ছাড়া আর কোনো কারো খাবার গ্রহণ করবে। সুদখোরের ঘরে দাওয়াত দিবে, সেখানে খাবার গ্রহণ করা যাবে না। আজকে বাজারে অনুষ্ঠান হয়, 1, 2, 5, 15 মিনিটে 2 ডেক্সি শেষ হয়ে যায়, 3 ডেক্সি খাবার শেষ হয়ে যায়। আপনার কাছে ওই খাদ্যগুলো খুব ভালো লাগে, ইমাম সাহেব যা বলা করবে না, খাদ্য তো পাইতেছে। 1-2 টাকার কারণে আপনার ঈমান আকীদা, 1 প্লেট খাবারের জন্য 100 টাকা একটা বিরিয়ানির একটা প্লেট, আপনি আপনার ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছেন। এই জন্য খাদ্য গ্রহণের ক্ষেত্রে কাফিরদের ব্যাপারে সতর্ক। সম্মানিত হাজিরিন, আজকে আমরা মূলত আলোচনা করতে বলেছিলাম ইসকন নামক জঙ্গি সংগঠন সম্পর্কে। আসলে ইসকন এই সংগঠন কোথায় থেকে তৈরি হয়েছে? এই ইসকন শব্দের অর্থ, এর মিনিংটা হলো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যদি গুগলে গিয়ে সার্চ করে সেখানে পেয়ে যাবে। এই সংগঠনটি 13 জুলাই 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই সংগঠনটা তৈরি করা হয়। যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি একজন ভারতীয় হিন্দু ছিলেন, তার নাম পাওয়া যায় অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পদ। এই ভক্তি বেদান্ত নামক যে ব্যক্তি আছেন তিনি এই সংগঠনটা তৈরি করেন। সংগঠনের উদ্দেশ্য 7টা। তাদের উদ্দেশ্য
ধর্ম চর্চা করা, মানব সেবা করা, মানুষের কাছে একসাথে হিন্দু বৌদ্ধ সকলে মিলেমিশে থাকা, এটা হলো তাদের সংগঠনের 7টা মৌলিক উদ্দেশ্য আছে। কিন্তু সংগঠনের যে উদ্দেশ্য আর আমরা বাস্তবে যেটা দেখি এর সম্পূর্ণ ব্যতিক্রম। ইসকন আমাদের দেশে যে সমস্ত কাজগুলো করে, এর সর্বপ্রথম তারা ধর্মের নামে মানুষদেরকে ধর্মান্তরিত করে। প্রত্যন্ত অঞ্চলগুলো, উপকূলীয় অঞ্চলগুলোতে, ইসকন দুর্গম এলাকাগুলোতে, বন্যায় আক্রান্ত মানুষগুলোর মধ্যে ইসকন সেখানে গিয়ে মুসলমানদের সন্তানদেরকে খাদ্য দিয়ে, অর্থ দিয়ে, সহায়তা দিয়ে ধর্মের নামে তারা মানুষদেরকে ধর্মান্তরিত করেছে। মুসলমানদের ঈমান আকীদা নিয়ে ছিনিমিনি খেলতেছে। দ্বিতীয় নাম্বার, তারা মুসলমানদেরকে হয়রানি এবং প্রতারণার শিকার করতেছে। মুসলিম নারীদের মধ্যে যাদের তালাক হয়ে গিয়েছে, যে সমস্ত নারীদের বিবাহ হচ্ছে না, অথবা যে সমস্ত নারীরা এখন কলেজ ভার্সিটিতে উচ্চতর শিক্ষা অর্জন করেছে, এই সমস্ত নারীদের সাথে প্রেমের ফাঁদে ফেলে নারীদেরকে ভোগ করবে, এরপরে নিজের পেটে সন্তান দিবে, এরপর সন্তান হয়ে যাওয়ার পর এরা পালিয়ে যাবে। এরকম পত্রিকার মধ্যে বহু নজির রয়েছে। সন্তান গর্ভে দিয়ে দেওয়ার পর, সন্তান আসার পরে 7 বছর সংসার করেছে, 7 বছর পরে জানা গিয়েছে এই লোক মুসলমান না, এটা হিন্দু। তৃতীয় নাম্বার, তারা মুসলমান সেজে মুসলিম মেয়েদেরকে বিবাহ করে। আপনি জিজ্ঞেস করবেন আপনার মেয়ে প্রেম করে একটা হিন্দুর সাথে, বলবে যে আমি তাকে মুসলমান বানায় প্রেম করবো, বিয়ে করবো। এরপর দীর্ঘদিন প্রেম চলে, এরপর সে মুসলমান নাম ধারণ করে মুসলিম হয়ে ওই মেয়েকে বিয়ে করবে, এরপর গর্ভে সন্তান দিয়ে টাকা পয়সা সবগুলো নিয়ে ছিনিয়ে সে পালিয়ে যায়। এটাকে তাদের ভাষায় তারা লাভ জিহাদ বলে। লাভ জিহাদ বলে অর্থাৎ মুসলমানদের পেটে হিন্দুদের সন্তান আগামী জয় কৃষ্ণ, জয় হরে রাম, জয় হরে রামের, আর তাদের সন্তানগুলোকে আগামী প্রজন্মের জন্য তৈরি করে যাচ্ছে মুসলমান মায়ের গর্ভের ফ্যামিলি। আর ওই সমস্ত প্রেমে আক্রান্ত আমার আর আপনার বোন, আমার মেয়ে আর আপনার মেয়ে, কারণ তারা তো মুসলমান হয়ে যাবে। অনেকজন মুসলমান হয়ে যায়, এরকম প্রচারও করে। এরপর তারা ভারত প্রচার, মুসলিম মেয়েদের সাথে দীর্ঘদিন প্রেম করবে, রিলেশন করবে, বন্ধুত্ব করবে, এরপর বলবে ভারত অনেক সুন্দর, ভারত রাষ্ট্রে চলো। এভাবে প্রেমের নাম দিয়ে ভারতে নিয়ে যাবে। ভারতে নিয়ে যৌন পণ্যগুলোকে চওড়া দামে বিক্রি করবে। দৈনিক যুগান্ত, দৈনিক প্রথম আলো এবং ইনকিলাব সহ বহু পত্রিকায় নজর রয়েছে। মুসলমান নারীদেরকে নিয়ে ভারতে নিয়ে সেখানে চওড়া মূল্যে তারা বিক্রি করে দিচ্ছে, কারণ ওখান থেকে আর ফিরে আসার কোনো ব্যবস্থা নেই। এরপর তারা মুসলমানদের সম্পদ আত্মসাৎ করে। দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় নিজেকে বিসিএস ক্যাডার বলে সরকারি চাকরি দিবে বলে বহু হিন্দু দাদারা আমাদের মুসলিম মানুষদের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে পালিয়ে দিয়েছে। সর্বশেষ তাদের টার্গেট হলো হেজাব পরা নারীদেরকে, একদম মুসলিম নারী, মাদ্রাসায় পড়ুয়া মেয়েদেরকে, বিশেষভাবে মাদ্রাসায় পড়ুয়া হেজাব পড়াও, ভার্সিটির মধ্যে যে সমস্ত মেয়েরা পর্দা করে, এই সমস্ত মেয়েদেরকে টার্গেট করবে। এরপর তাদের সাথে বন্ধুত্ব করবে, এরপর রিলেশন করবে, প্রেম করবে, এরপর এই সমস্ত নারীদের সাথে যৌন মিলন করে, ভিডিও ধারণ করে, ব্ল্যাকমেল করে টাকা নেবে, শেষ পর্যন্ত ওই নারীকে সুইসাইড করতে বাধ্য করে। এটা বানিয়ে বলছে এরকম নাই, বহু পত্রিকা এর দৃষ্টান্ত রয়েছে। এটা হলো ইসকন হিন্দুদের সবচেয়ে বড় মিশন আমাদের এই দেশে। সনাতন এবং ইসকন দুটার মধ্যে পার্থক্য আছে। সনাতনী যারা, তারা ধর্ম বিশ্বাসী। ইসকন একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। এই ইসকন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নিষিদ্ধ, মালয়েশিয়াতে নিষিদ্ধ, আরব আমিরাতে নিষিদ্ধ,
আফগানিস্তানে নিষিদ্ধ, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত সব রাষ্ট্রে এই ইসকনের সমস্ত কার্যকলাপ, সমস্ত সংগঠনের দায়িত্ব সবকিছু নিষিদ্ধ রাষ্ট্রীয়। সম্মানিত হাজির, এই ইসকনটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন, এটা বোঝার জন্য আমাদের কয়েকটা দৃষ্টান্ত নেওয়া দরকার। ইসকনের ব্যাপারে আলেম ওলামারা আজ থেকে প্রায় 10 বছর আগে মুখ করেছিল। জালেম সরকার ক্ষমতা থাকাকালীন ইসকনের বিরুদ্ধে লড়াই করার কারণে বহু আলেমদেরকে জেলে বন্দী করে রেখেছে। মোদী সরকার আমাদের এই দেশে আসতে চেয়েছিল, আলেমরা বিরোধিতা করেছিল, অথচ এর আগেও মোদী অনেকবার এই দেশে আসছে, ভারতের দালাল এই দেশে আসছে, মুসলমানরা বাধা দেয় নাই। কিন্তু যখন দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, আসামের মুসলমানদেরকে যখন মুসলমান রাষ্ট্র থেকে, ভারত রাষ্ট্র থেকে তারা বের করে দিয়েছে, মুসলমানদেরকে বলেছে তোমরা বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও, তখন এই মোদী যখন আমাদের এই দেশে আসতে চেয়েছে, আমরা তাদেরকে নিষেধ করেছিলাম। 2014 সালে স্বামীবাগ বাজারে তারাবির নামাজের সময় মুসলমানদের উপর আক্রমণ করেছে, অনেক মুসলমান তখন আহত হয়েছিল। 2016 সাল সিলেটের মধ্যে এক মসজিদে মিম্বার থেকে সরাসরি গুলি করেছিল, তখনও প্রায় 8 শতাধিক মুসলমানের আক্রমণ হয়েছিল, তারা আহত হয়েছিল। 2016 সালে ইসকনের বিরুদ্ধে শুধুমাত্র একটা স্ট্যাটাস দেওয়ার কারণে মসজিদে ঢুকে একজন আলেমকে সরাসরি জবাই করেছিল। 2024 সাল এই বছরের শুরুতে চট্টগ্রাম একটা দোকানে গিয়ে পুরো দোকানকে বরাদ্দ করে তারা অস্ত্রের ভয় দেখিয়েছিল, সেখানে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল। 2024 সাল সাইফুল ইসলাম নামক একজন আইনজীবী, যে এই দেশের আগামী ভবিষ্যৎ, ওই আইনজীবীকে সরাসরি আদালত প্রাঙ্গণে সরাসরি জবাই করে হত্যা করেছে। একটা সংগঠন জঙ্গি হওয়ার জন্য যতগুলো শব্দ দরকার সবগুলো প্রমাণ পাওয়া যায়। মুসলিম মেয়ে, হিন্দু মেয়ে, মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মা বাবা মামলা করেছে আমার এই সন্তান, তাকে যে কোনো ভাবে কেউ তাকে ধরে নিয়ে গিয়েছে, গুম করে ফেলা হয়েছে। সরকার গিয়ে, প্রশাসন গিয়ে ওই মেয়েকে উদ্ধার করলো। ছাড়া একটা ছেলের সাথে, সেও হিন্দু ছিল, মুসলিম হয়েছে, উভয়জন বিবাহ করেছে, আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তুমি কেন মুসলমান হয়েছ? মেয়ে বলেছে আমি সাবালিকা, আমি বালেগা, আমার দায়িত্ব আমি বুঝি, আমি সচ্চাই স্বজ্ঞানী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ওই ছেলেকে আমি স্বজ্ঞানে আমি বিবাহ করেছি। আদালত যখন ওই মেয়ের রায় দিয়ে দিল, তাকে বলল তুমি ঘরে চলে যাও, তুমি মুক্ত। বের হওয়ার সাথে সাথে ইসকনের সমস্ত নেতা কর্মীরা সেদিন হেফাজতের কর্মীর উপর আক্রমণ করেছিল, সেখানে তৌহিদি জনতার উপর আক্রমণ করেছিল। সর্বশেষ পর্যন্ত ওই মেয়েকে আর আদালত থেকে বের করা যায় না, তাকে সেফ কাস্টডিতে রাখা হয়েছে। এরপর সর্বশেষ 2024 সাল, গত কিছুদিন আগে আমরা দেখেছি তাদের একজন নেতা, এই নেতার বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে আদালত প্রাঙ্গণে তাকে মুক্তি দেওয়া হয় নাই, সেখানে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই ইসকনের বিরুদ্ধে আমরা যদি আজকে আমরা ইসকনের যে সর্বজনীয় নেতা, আজকে যদি আমরা তার ইতিহাসগুলো দেখি, তার নাম হলো চিন্ময় কৃষ্ণ দাস ভট্টাচার্য। এই নেতা সরাসরি রাষ্ট্রের সাথে গাদ্দারিমূলক কাজ করেছে, একবার নয় একাধিকবার বিভিন্ন সংগঠনে সে বিভিন্ন সমাবেশে মুসলমানদেরকে হুমকি দিয়েছে, অথচ মুসলমান সন্তানেরা তাদের মন্দির পাহারা দিয়েছে। স্বৈরাচারী সরকার পতনের পর, জালেম সরকারের পতনের পর এদেশে একটা সংগঠন বারবার একবার এক এক নামে যখন আত্মপ্রকাশ করতে শুরু করেছে, তখন এই মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার তলিগুলো আলেমরা রাত্রে জেগে জেগে মন্দির পাহারা দিয়েছে। মন্দিরের সনাতন ধর্মীরা তারা বলেছে মুসলমানরা এত উদার হতে পারে, আমরা দেখি নেব। অথচ ইসকন লালদিঘির ময়দানে, চট্টগ্রামে
এবং তারা নিউ মার্কেটে বিভিন্ন জায়গায় সমাবেশ করে বলেছে উগ্রবাদীরা, মুসলিমরা, মৌলবাদীরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করতেছে। অথচ আজ পর্যন্ত কোথাও মুসলমান আক্রমণ করেছে এর প্রমাণ পাওয়া যায় না। এই তাদের চিন্ময় কৃষ্ণ দাস এই নেতা সমাবেশের চলাকালীন রাষ্ট্রীয় পতাকা সবার উপরে থাকবে, ওই রাষ্ট্রীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে সে এই বাংলাদেশের পতাকাকে, এই পতাকা লাল সবুজের পতাকাকে সে লাঞ্ছিত করেছে। এরপর বিভিন্ন মন্দিরে ছোট বড় এমনকি ছেলেদের সাথেও সে অপকর্ম করেছে। এর বহু দৃষ্টান্ত সব হিন্দুরাই দিয়েছে। বিভিন্ন নারীদের সাথে তার খারাপ ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে পাইলাম। হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় সে মানুষের জমি দখল করেছে। পাহাড়ি অঞ্চলগুলো বিভিন্ন পাহাড় তারা জমি দখল করে নিয়েছে। এই জন্য ইসকন এটা একদম রাষ্ট্রীয়ভাবে জঙ্গি একটা সংগঠন। এই সংগঠনকে ভর করে অনেক রাজনৈতিক দল আজকে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে। একটা দুটো সংগঠন নয়, এখন আমাদের অনেক সংগঠনের নেতারাও এসে বলে যে প্রথম আলো বন্ধ করার দরকার নাই, কারণ প্রথম আলো তাদের ক্ষতি করে নাই। প্রথম আলো ক্ষতি করেছে আলেমদের, ক্ষতি করেছে আলেমদের। হাজারো আলেম যাদের পকেটের মধ্যে মেসওয়াক থাকতো, যাদের হাতে তসবিহ থাকতো, যে সমস্ত আলেমরা সারাদিন তাহাজ্জুদ নামাজ, তাহাজ্জুদ আর নফল ইবাদতের মধ্যে মশগুল থাকতো, ওই সমস্ত আলেমদেরকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, আলেমদের পকেটের মধ্যে বিভিন্ন অস্ত্র দিয়ে এদেরকে সন্ত্রাসী প্রকাশ করে প্রথম আলো সর্বপ্রথম স্ট্যাটাস দিয়েছে। তারাই সর্বপ্রথম পত্রিকায় নিউজ করেছে। আজকে বিএনপি সহ বিভিন্ন নেতারা আজকে এসে বলে প্রথম আলোকে কেন নিষিদ্ধ করতে চাই, আমরা এদের বিরুদ্ধে কেন যাব, এরা আমাদের সাথে থাকবে, এরা আমাদের জন্য কাজ করবে। অথচ প্রথম আলো আর ডেইলি স্টার এরা ভারতের দালাল, একবার নয় হাজারবার দালালি করেছে। আজকে আপনি কি বলতে চান? এরা একবার নয় বহুবার দালালি করেছে। আজ পর্যন্ত সরকার পতন হওয়ার পরে এরা এখনো ভারতের দালালি ছাড়ে না। আজকে যারা ক্ষমতা আবার আসতে চায়, 17 বছর পর্যন্ত এই মানুষদের রক্ত চুষে নিয়েছে, তাদের জানা উচিত নমরুদ এই দেশে 400 বছর পর্যন্ত ক্ষমতা চালিয়েছে, রাজত্ব টিকিয়ে রাখতে পারেনি। ফেরাউন 67 বছর ক্ষমতা চালিয়েছে, তার রাজত্ব টিকিয়ে রাখতে পারে নাই। পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর বখতে নাসর তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। আইয়ামে জাহিলিয়াতে 500 বছরের রাজত্ব তারাও টিকিয়ে রাখতে পারে নাই। এরপর পর্যন্ত তাতারিরা মুসলমানদের উপর এত বেশি নির্যাতন করেছে, এক এক দিন তারা 70,000 মুসলমান হত্যা করেছে। এই তাতারিরা 100 বছর ক্ষমতা চালিয়েছে, তারাও টিকে থাকতে পারে নাই। যুগে যুগে ক্রুসেডাররা একবার নয় 3 বার ক্রুসেড চালিয়েছে, একটাও টিকে থাকতে পারে নাই। শেষ পর্যন্ত 20 বছর পর্যন্ত আমেরিকা আফগানিস্তানের উপর আক্রমণ করেছে, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ মিডিয়ারা প্রায় 200 বছর আমাদের এই ভারত, আমাদের এই বাংলাদেশ তারা শাসন করেছে, টিকিয়ে থাকতে পারে নাই। দীর্ঘ 17 বছর পর্যন্ত স্বৈরাচারী সরকার এই দেশকে ক্ষমতা চালিয়েছে, টিকিয়ে থাকতে পারে নাই। আজকে যারা ইসকনের উপর বল করে আবার ক্ষমতা আসতে চায়, এরা টিকিয়ে থাকতে পারে না। আজকে আপনার কাছে আর আমার কাছে মনে হয় যে মৌলবাদীরা আমাদের রাষ্ট্রকে শেষ করে দিয়েছে। যুগে যুগে যত জালেম আসবে, যত জালেম আসবে, হক একজন আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। যখন জুলুম নির্যাতন চলবে, যখন মুসলিম উম্মাহর উপর নির্যাতন করা হবে, একজন সালাউদ্দিন আইয়ুবী আসবে, একজন মুহাম্মদ বিন কাসিম আসবে, একজন খালিদ বিন ওয়ালিদ আত্মপ্রকাশ করবে। আজকে যদি আমরা ইতিহাস রাখতে যাই, তো যুগে যুগে যত জালিম আসছে, যুগে যুগে যত জালিম আসছে, এদের বিরুদ্ধে একজন হকের জান্দাবাদী মুসা আসছে। আজকে যদি আমরা দেখি, জালেম যখন নমরুদের আকৃতি ধারণ করে আসছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহর আকৃতি ধারণ করে আসছে। জালেম যখন
ফিরাউনের আকৃতি ধারণ করে আসছে, হক তখন মুসা কালিমুল্লাহর আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন বক্তে রাসূলের আকৃতি ধারণ করে আসছে, তো হক এই দেশে তখন হক মুসলমানদের কাছে হযরত দানিয়াল আলাইহিস সালামের আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের মতো বড় বড় লিডারদের আকৃতি ধারণ করে আসছে, হক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন মুসাইলামাতুল কাজ্জাবের আকৃতি ধারণ করে আসছে, হক তখন আবু বকর আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন রোম পারস্যের আকৃতি ধারণ করে আসছে, হক তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন খারিজি আর শিয়া মতবাদের আকৃতি ধারণ করে আসছে, হক তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন কারবালার প্রান্তরে ইয়াজিদের আকৃতি, উমাইদুল্লাহর আকৃতি ধারণ করে আসছে, হক তখন কারবালার প্রান্তরে হযরত হুসাইনের আকৃতি ধারণ করে আসছে। এই জন্য যুগে যুগে মুসলমানদের উপর যত জালেম আসবে, হক আল্লাহ তাআলা একজন প্রতিষ্ঠা করে দিবেন, হকের ঝান্ডা আল্লাহ তাআলা সারা জীবন উড্ডীন করবেন। জালেম যখন খলিফা মনসুরের আকৃতি ধারণ করে আসছে, সাথে সাথে হক একজন আবু হানিফার আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন হককে কোরআনের আকৃতি ধারণ করে আসছে, সাথে সাথে হক আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন মুসলিমদের আক্রমণ আকৃতি ধারণ করে আসছে, হক তখন সালাউদ্দিন আইয়ুবীর আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন বিদেশি আমেরিকা আকৃতি ধারণ করে আসছে, সাথে সাথে হক আল্লাহ রাব্বুল আলামিন আফগানিস্তানের তালেবানদের আকৃতি ধারণ করে এই দলাপতি ধারণ করেছে। জালিম যখন 200 বছর পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশরা আমাদের এই দেশে শাসন করেছে, জালিম যখন ব্রিটিশদের আক্রমণ আকৃতি ধারণ করে আসছে, হক তখন ওরাই দাবনদের আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন জালিম নাস্তিক মুরতাদের আকৃতি ধারণ করে আসছে, হক তখন হেফাজতে ইসলামের আকৃতি ধারণ করে আসছে, জালিম যখন স্বৈরাচারী সরকারের আকৃতি ধারণ করে আসছে, হক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আত্মপ্রকাশ করেছে। আজকে ইসকনকে আমরা কিভাবে তাদেরকে আজকে আমরা বলি, আমাদের অনেক নেতারা, অনেক দলের বড় বড় মহাসচিবরা তারা আজকে বলেন ইসকনের সাথে আমাদের বসে বসে মিলামিশা করা দরকার, আমরা বসে মীমাংসা করবো, তাদেরকে নিষিদ্ধ করার প্রয়োজন। একটা জঙ্গি সংগঠন, একটা হত্যানি ইসলামিক দল জামাত ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এদেশে বহু ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আর জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়। জঙ্গি সংগঠনের ক্ষেত্রে আমাদের পলিটিক্স চলে আসে, আমাদের রাজনীতি চলে আসে, কারণ আমার সামনে রাজনীতি আছে, আমার ক্ষমতা যেতে হবে। এই জন্য সাবধান, সাবধান, এদেশ মুসলমানদের দেশ, এদেশ কোন জালিমের দেশ নয়, এদেশ কোন জালিমের দেশ নয়, এটা মুসলমানদের রাষ্ট্র, এটা শাহজালালের রাষ্ট্র, এটা শাহপরানের রাষ্ট্র। এই দেশ মুসলমানদের রাষ্ট্র, এই দেশের মুসলমানরা টিকে থাকবে, এই দেশের আল্লাহু আকবার দিয়ে সকাল হয়, এদেশের দুপুর হয় আল্লাহু আকবার দিয়ে, এদেশের মুসলমান সন্তানেরা রাত্রে ঘুমানোর সময় আল্লাহু আকবার দিয়ে শুনে। এই জন্য যারা বারবার চায় এদেশের আল্লাহু আকবার ধ্বনি থামিয়ে দিয়ে জয় শ্রীরাম, জয় কৃষ্ণ, জয় হরে রাম এই স্লোগানগুলো এই দেশে বাস্তবায়ন হওয়া উচিত, তাদেরকে জানিয়ে দিতে চাই এই দিল্লির রাজত্ব, এই মুসলমানদের রাষ্ট্রীয় হবে না, এই ভারতের দালালি আমাদের এই দেশের মধ্যে প্রতিষ্ঠা হতে পারে না। এই দেশের মুসলমানরা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, এদেশের তৌহিদ জনতা রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিন্তু ঈমান দিতে পারে না, ভারতের রাজত্ব এই দেশে প্রতিষ্ঠা করতে দিতে পারে না। আজকে আমরা যারা মনে করি ইসলাম আমাদেরকে আক্রমণ করেছে, আমরা সর্বপ্রথম সরকারকে জানিয়ে দিতে চাই ইসলাম সংগঠন জঙ্গি সংগঠন, এদেরকে নিষিদ্ধ করতে হবে। এরা আজকে যেভাবে ভারতের মধ্যে পাগলের মতো হয়ে গিয়েছে, মিডিয়া মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, এদেরকে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, এদেরকে অতি শীঘ্রই তাদেরকে শক্তির আওতায় আনা হোক, এদের সংগঠন নিষিদ্ধ করে দেওয়া হোক। যদি না করা হয়, যদি আমার মুসলিম ভাই
যদি আরেকটু ইসলামের রক্তের বদলা নিয়ে নেওয়া হয়, তাহলে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সেই মুসলিম উম্মাহ হযরত ওসমানকে যখন হুদায়বিয়ার সন্ধি থেকে নবীজি মক্কায় পাঠিয়েছিলেন, কেউ সংবাদ প্রচার করে দিল ওসমানকে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী এক হাত দিয়ে আরেক হাতের মধ্যে রেখে বললেন, এটা আমার হাত আর এটা ওসমানের হাত, আল্লাহর কসম ওসমানের হত্যার বদলা আমি নিয়ে ছাড়বো। মুসলমানরা সেই বীরের জাতি, একজন ওসমানের হত্যার জন্য মুসলমান সংঘবদ্ধ হয়েছিল। এরপর হুমায়ুন রাদিয়াল্লাহু আনহু তারা হত্যার জন্য প্রতিশোধ নিয়েছিল। আমরা যুগে যুগে তাদেরকে জানিয়ে দিতে চাই যে তারা যদি আমাদের কাছে ইসরায়েলি বাহিনী হয়ে ইহুদি বাহিনী হয়ে ফিরে আসতে চায়, তো আমরা হামাস বাহিনী হয়ে তাদেরকে আক্রমণ করব। আমরা তাদেরকে হামাস বাহিনী হয়ে আক্রমণ করব। তারা যদি আজকে আমাদের উপর আমেরিকার নেটো বাহিনী হয়ে আক্রমণ করতে চায়, আমরা তাদের উপর তারাবান্দের আকৃতি ধারণ করে তাদেরকে হত্যা করব। আজকে যদি তারা আমাদেরকে একবার আক্রমণ করে, আমরা 10 বার আক্রমণ করব। তারা যদি একজন মুসলমানকে হত্যা করে, আমরা 10টা মুসলমানকে, তাদের হিন্দুদেরকে হত্যা করে এদেশের হত্যার বদলা নিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহ মিনান নার। দুটা দল, এরা জান্নাত প্রাপ্ত, এরা জান্নাতে পাবে, এরা জান্নাতে যাবে। ইসাবাতুল তাকসুল হিন্দা, যারা হিন্দুস্তানে আক্রমণ করবে, যারা মুসলমান হিন্দু উপস্থিত হবে। আরেকজন ওয়াইসাবাতুল তাকুনু ঈসা ইবনে মারইয়াম, যারা হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে শেষ সময় যুদ্ধ করবে। আমরা মুসলমান হিন্দুদের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা হিন্দুদেরকে বুঝিয়ে দিতে চাই, মুসলমানদের একজন রক্ত যাবে, মুসলমানরা হাজার রক্ত নিতে জানে, মুসলমানরা যেরকম প্রতিশোধ নিতে জানে, মুসলমানরা যেরকম আক্রমণ করতে জানে, মুসলমানরা যেরকম মার করতে জানে, আক্রমণ করতে জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যা করো, যদি তারা তোমাদেরকে হত্যা করো, আল্লাহ তাআলা বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যদি তারা হত্যা করে, তোমরা হত্যা করো, আমরা আক্রমণ করব, আমরা হত্যা করব, আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। এদেশের দেশ আগামীর দেশ, এটা ইসলামের দেশ, এটা মুসলমানদের দেশ। এই দেশের শাহজালালের যে মিশন ছিল, এটা বাস্তবায়ন হবে। এদেশের শাহজালালের মিশন বাস্তবায়ন হবে। এদেশে কোনো নাস্তিক মুরতাদদের ছাড়া দেওয়া হবে না। এদেশে কোনো ভারতের দালালি চলবে না। এদেশে আমেরিকার দালালি আমরা করতে দিব না। এজন্য ইসলাম, এই জঙ্গি সংগঠনকে কোনো মুসলমান কোনোভাবে মেনে নিতে পারে। যদি সে মেনে নেয়, তাহলে বুঝতে হবে সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করেছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের সাথে গাদ্দারি করেছে। আজকে পলিটিক্সের কারণে, রাজনীতির কারণে আজকে যারা তাদের সাথে বসে মীমাংসা করতে চায়, তাদের সংগঠন নিষিদ্ধ করতে চায় না, বুঝতে হবে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদেশের আবু সাঈদের সাথে গাদ্দারি করেছে। আমাদের এই দেশে, আমাদের এই কবরস্থানে যারা শহীদ আছে তাদের সাথে গাদ্দারি করেছে। মুসলমান কখনো ছাড় দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন। মদিনায় থেকে মক্কায় বিজয় করতেছেন। রাসূল বলেছেন, আবু বকর, যারা সরাসরি আবু সুফিয়ানের ঘরে যাবে তারা নিরাপদ, ওমরের ঘরে যারা যাবে তারা নিরাপদ, তোমাদের ঘরে যারা যাবে তাদেরকে নিরাপত্তা দিয়ে দেওয়া হলো। কিন্তু আল্লাহ রাসূল কিছু মানুষকে নিরাপত্তা দেন নাই, তাদেরকে আক্রমণ করেছেন। কারণ 100 জনকে মাফ করা যায়, কিছু মানুষদেরকে কখনো মাফ করা যায় না। দীর্ঘ যারা এত বছর পর্যন্ত মুসলমানদের রক্ত চুষেছে, যারা আলেমদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, যারা এই দেশের হাজারো তৌহিদ জনতাকে বিভিন্নভাবে পেরেশানি করেছে, যারা এই দেশের বহু আলেমকে রাজাকার নাম দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে সারা বিশ্বের সামনে বলেছে এরা রাজাকার, এরা রাষ্ট্রদ্রোহী, এরা দেশ বিরোধী, এরা মৌলবাদ, এরা সন্ত্রাসী, এরা সংগঠন নামে বিভিন্ন উগ্রবাদ ছড়ায়, এদেরকে হত্যা করেছে। এরকম বহু আলেমদেরকে যারা হত্যা করেছে এদেরকে মাফ দেওয়া হয় না। এদেরকে শাস্তির আওতায় এনে আবার আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে হত্যা করা, এদেরকে হত্যার বদলায় হত্যা করা উচিত। এই জন্য সাবধান। আপনি কে, আমি কে, মাফ করে দেওয়ার আপনি কে? রক্ত আপনার যায় নাই, আমার বাইরে গিয়েছে, আমার সন্তানের গিয়েছে, আমার মায়ের গিয়েছে, আমার ছোট সন্তানের গিয়েছে। আজকে অনেকে সুচিল ছাড়ার চেষ্টা করে, আমি মাফ করে দিয়েছি, তাদেরও ক্ষমতা আছে, তারাও দীর্ঘদিন পর্যন্ত এই দেশে আসছে, তারাও দেশে রাজত্ব করছে, তারাও দেশের পিছনে অনেক কষ্ট করেছে। এই জন্য তাদেরকে মাফ করে দেওয়া দরকার। কি সুন্দর, তাদেরকে মাফ করে দেওয়া দরকার।
তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই, তারা আমাদের সাথে একসাথে থাকে। তারা এই দেশের মুসলমানদের জন্য বড় বড় মসজিদ তৈরি করে দিয়ে গিয়েছে, তারা মুসলমানদের জন্য কালবাগ তৈরি করে দিয়ে গিয়েছে, তারা মুসলমানদের জন্য সেতু তৈরি করে দিয়ে গিয়েছে। এই সেতু যেগুলো করে দিয়ে গিয়েছে, আজকে একটা সন্তান যদি আসে তার লক্ষ টাকা তার মাথা পিছু তার ঋণ বোঝা বহন করতে হয়। আমাদের এই দেশটাকে যেরকম একবার ব্রিটিশরা চুষে নিয়ে আজকে লন্ডনকে সাজিয়েছে, আজকে আমাদের টাকা নিয়ে, আমাদের এই দেশের অর্থ নিয়ে, আজকে আমাদের সম্পদ নিয়ে দিল্লিতে গিয়ে সেখানে গিয়ে কূটনৈতিক ভাবে সেখানে দিল্লিতে বসে রাজত্ব করতে চায়। তারা আবার দিল্লির রাজত্ব এই দেশে বাস্তবায়ন করতে চায়। আজকে আমাদের সম্পদ নিয়ে আমাদের নেতা কর্মীরা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আরামায়েশ করতে। এই জন্য যত লীগ যত নামে আসুক, যত বাহিনী যত নামে আসুক, মুসলমান সোচ্চার হবে। আগামীতেও যারা ক্ষমতায় আসতে চায় তাদেরকেও জানিয়ে দেওয়া দরকার, মুসলমানদের ঈমান, মুসলমানদের আকীদা, সংবিধানে বিসমিল্লাহ, সংবিধান চলবে একমাত্র কোরআন অনুযায়ী, সংবিধান চলবে একমাত্র আল্লাহ তাআলার বাণী অনুযায়ী, সংবিধান চলবে। এদেশে মুসলমানরা ধর্মীয় অনুষ্ঠান করবে, কোন প্রশাসনের অনুমতি লাগবে না, মুসলমান নির্দ্বিধায় দাওয়াতের কাজ করবে। এরকম একটা সংবিধান, এরকম একটা রাষ্ট্র আমরা বাংলায় চাই। ইনশাআল্লাহ।